জলের অপর নাম জীবন, কিন্তু সেই জলই যদি আমরা না পাই, যদি বিশুদ্ধ পানীয় জল আমাদের পান করার জন্য না থাকে, তাহলে কি হবে? আমরা একবিংশ শতাব্দীতে এসে পড়েছি, তারপরেও বিশুদ্ধ পানীয় জলের যে চাহিদা সেটা পূরণ করতে পারছি না। আমাদের দেশ দিন দিন উন্নত হলেও জলের সমস্যা মিটছে না। এবার সেই সমস্যায় দেখা গেল আমাদের রাজ্যেরই নদিয়া জেলার পাগলাচণ্ডী এলাকার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতে। সেই গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রামের মানুষের দাবি এবং অভিযোগ যে তারা দীর্ঘ 2-3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। কল থাকলেও জল নেই, জলের ট্যাঙ্কি থাকলেও জল আসে না। এবং এই সমস্যার ফলে যারা সামর্থ্যবান তারা হয়তো বিশুদ্ধ পানীয় জল কিনে পান করছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কিন্তু নোংরা পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দেখুন আমাদের নদিয়া প্রতিনিধি সুরজিৎ দাসের বিস্তারিত প্রতিবেদনে। নদিয়ার কালীগঞ্জ থানার পাগলাচণ্ডী এলাকার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকান্তপুর সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। গ্রামে রয়েছে জলের ট্যাঙ্ক, রয়েছে কল, কিন্তু সেই ট্যাঙ্ক থেকে পৌঁছাচ্ছে না বেশ কিছু এলাকায় পানীয় জল। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘ 2-3 বছর ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে, আর সেই সমস্ত কলের চারপাশে ময়লা আবর্জনা জমেছে। এমনকি টাইম কলের চারপাশে ময়লা আবর্জনায় ভর্তি। টাইম কল আছে সেটা বোঝারও উপায় নেই, আর সেই কারণে জল চাই এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। সাধারণ মানুষের দাবি, যেহেতু দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে, সেই কারণে সাধারণ মানুষকেও ওই কল ব্যবহার করতে পারেন না। তার ফলে জমেছে মাটির স্তূপ এবং ময়লা আবর্জনা। তবে গ্রামে জল সরবরাহ বন্ধ, তাই জলের বিকল্প ব্যবস্থা হিসেবে কেনা জলের উপর ভরসা করে রয়েছেন তারা। তাদের আরো দাবি, মাঝে মধ্যে যদি জলের গাড়ি না আসে তখন পুকুরের জল ব্যবহার করতে হয়, আর যাদের জল কেনার সামর্থ্য নেই তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের নোংরা জল ব্যবহার করে দিন যাপন করেন। আর পুকুরের জল ব্যবহার করার ফলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের একাংশের। গ্রামবাসীরা জানান, এক প্রকার বাধ্য হয়ে পুকুরের জল তারা ব্যবহার করেন। গ্রামের সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। উপরন্তু অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নিলেও তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হয় না, এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। তাদের বক্তব্য, গ্রামে কল তো আছে কিন্তু জল নেই দীর্ঘদিন ধরে, আর তার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এই ঘটনা যে সত্যি সেটা স্বীকার করে নিয়েছেন পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহসান আলী মোল্লা। তার বক্তব্য, এই সমস্যা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, কারণ এলাকার জল সরবরাহের জন্য যেই ট্যাঙ্ক রয়েছে সেখানে সমস্যার কারণে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তিনি বিকল্প পরিকল্পনা তৈরি করছেন। তবে আর কতদিন এই সমস্যার সম্মুখীন হবেন গ্রামের সাধারণ মানুষ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। টাইম কলের সমস্যা হচ্ছে, জলের সমস্যা হচ্ছে। আজ দীর্ঘ 2 বছর 2.5 বছর জল পাচ্ছি না। আমাদের যদি ব্যাটা ছেলে জল না এনে দেয় আমরা জল পাচ্ছি না। আমরা হয়তো পুকুরে জল ব্যবহার করতে হবে আমাদের, বা প্রত্যেকদিন কাজে জল কিনে সম্ভব আমাদের পক্ষে। এবার হয়তো 50-60 টাকা জল কিনতে হচ্ছে। জল যদি না আসে সেদিনকে পুকুরে জল ব্যবহার করতে হচ্ছে আমাদের। সমস্যা 2-3 বছর থেকে এখানে টাইম কল দেওয়া আছে, অনেক টাইম কল আছে পাড়ার গলিতে গলিতে, কিন্তু মানুষের যে চাহিদা জলের পূরণ করতে পারছে না, অথচ জল পাচ্ছে না। সাধারণ মানুষের 10 টাকা করে এক ঢপ জলের দাম, ঠিক আছে? তো দিন যদি 10 টাকা করে লাগে, মাসে কত 300 টাকা। তো 300 টাকা থাকলে তাদের বাচ্চাদের মাইনে টাইনে কোনো কিছু একটা এক্সট্রা হবে, কিন্তু গ্রামের মানুষ তো জলই পায় না। টাইম কল রাখার দরকার কি? আমার তো মনে বলে না রাখাই দরকার সরকারের। এগুলোতে নজর দেওয়া দরকার। যখন জলই দিচ্ছে, কলই দিচ্ছে, জল কেন পাচ্ছে না মানুষ? আমার জলের দরকার নেই, কিন্তু আমার পাড়ার লোকের তো আছে। আমার না হয় পয়সা একটু আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু আমার পাড়ার লোকের তো অসুবিধা হচ্ছে। তো আপনারা দেখুন, ব্যবস্থা করুন যাতে জলটা সবাই পায়, বিশেষ করে খাওয়ার জলটা যেন পায়। প্রতিদিনের সমস্যা হচ্ছে টাইম কলের জল আগে পাওয়া যেত দূরপাল্লায়, কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে না, এবং বাড়িতে দেওয়ার পর থেকে তার জল আসেই না কো। হ্যাঁ, তাই আমাদের জল কিনে খেতে হচ্ছে, এবং যেদিন হয়তো পাওয়া যাবে না সেগুলো তখন হয়তো পুকুর থেকেও পুকুর থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং কিনতে গেলে আমাদের 50-60 টাকা জল প্রতিদিন কিনতে হচ্ছে। আমি পানিঘাটা পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর আমরা যেটা করেছি, এখানে জল ট্যাঙ্কির মাধ্যমে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে আমাদের জলের একটা করে করা আছে ট্যাপ কল। এই ট্যাপ কলগুলো আমরা আসার আগে দেখতাম অগোছলভাবে জল বার হয়ে চলে যেত। আমরা আসার পর সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে আমরা প্রত্যেকটা কলের ক্যাপ লাগিয়ে দিয়েছি, যাতে জলটা অপচয় না হয় এবং জলটা যাতে সঠিকভাবে মানুষ ব্যবহার করতে পারে বা মানুষ পরিষেবাটা পায়, তার ব্যবস্থা করেছি। আমাদের পানিঘাটা পঞ্চায়েতে প্রায় 9000-এর উপর পরিবার আছে। একটা জল ট্যাঙ্কির মাধ্যমে এতগুলো লোকের বাড়ি বাড়ি যে জলে কানেকশন হয়েছে, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। এর প্রতিকারের জন্য আমরা
পানিঘাটার কর্ণতীর্থের ওখানে একটা জল ট্যাঙ্কের প্রপোজাল দিয়েছি, রাধাকান্তপুরের পূর্বপাড়ায় একটা জল ট্যাঙ্কের প্রপোজাল দিয়েছি। এই দুই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি আমরা একটা ট্যাঙ্কি বানাতে পারি, তাহলে এই যে বাড়ি বাড়ি জলের কানেকশন রাজ্য সরকার ঘোষণা করেছে, তাহলে এই সমস্যাটা আমাদের একটা স্থায়ীভাবে মিটে যাবে। যে সমস্যাটা মানুষ এখন দেখাচ্ছে বা মানুষ সমস্যায় পড়েছে, এটা একটাই রাস্তা, যদি আমরা এই ট্যাঙ্কি বসি জলটা যাতে ঠিকমতো দিতে পারি। কারণ একটা জল ট্যাঙ্কের মাধ্যমে এতগুলো কানেকশনে ঠিকমতো জল সরবরাহ করতে পারছে না। আর যেখানে জলে পাইপ যায়নি, যেমন ধ্বজপুকুরে আমরা একটা সজলধারা বসিয়েছি, রাধাকান্তপুরে দুটো অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে সজলধারা, সেখানেও কিছুটা সমস্যা মিটবে। আর মার্ক 2 টিউবওয়েল আমরা পঞ্চায়েত থেকে এই 21-22-এর যে অ্যাকশন প্ল্যানে যে ইয়েগুলো আছে, পরিকল্পনাগুলো করা আছে, সেগুলো আমরা টেন্ডারের রাস্তায় চলে গেছি। সামনে 25 তারিখে মিটিং আছে, এই মিটিংয়ে পাস করার পরে আমরা মার্চের আগেই মার্ক 2 টিউবওয়েল প্রত্যেক মোড়ে মোড়ে বসে জলের সমস্যাটা কিছুটা আমরা কমানোর চেষ্টা করছি, মানুষ যাতে পরিশুদ্ধ জলটা পায় এবং তাদের জলের সমস্যাটা মিটে। এই পরিকল্পনা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।